আগে কুমিল্লাতে আমি রুট ক্লিন করছি, কিন্তু করতে নিয়ে ওরা তো একদিন পর পর এক সপ্তাহ লাগালো, কিন্তু ব্যথা প্রচন্ড। হ্যাঁ, করে আমি লাস্ট দিন বলছি যে আমার দাঁত ফেলে দেন, আমার রুট ক্লিন লাগবে না। আর করতে নিলে আমি ডাক্তারের হাতও কয়েকবার সরাই দিছি যে আমার মাথায় এমন প্রচন্ড ব্যথা হচ্ছে। সেই বই এখানে এসে আবার ওনাকে বললাম যে আমি কিন্তু এরকম ব্যথা পাচ্ছি, তো আমাদের এখানে করেন। পরে প্রথম দিন করলাম, ভাবলাম যে হয়তো পরদিন ব্যথা হবে, প্রথম দিন টের পাইনি, আমি ভাবলাম মেশিনে হয়তো একটু একটু কিছু করতে হবে। এরপর দিন এমনভাবে করছে আমি একটু টেরও পাইনি যে দাঁত রুট ক্লিন করতেছে। ভাইয়া কোনো ব্যথাও হয়নি, খুব সুন্দরভাবে রুট ক্লিন 2 দিন মাত্র করলো, করে আজকে ক্যাপ লাগাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ইয়ে লাগছে। আমার আত্মীয় স্বজন এবং আমি, হ্যাঁ, যাই হোক, যে একবার আসবেন সে আর কখনো বলবেন না যে অন্য কোথাও যাব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত নতুন পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমার পাশে সম্মানিত যিনি নতুন পেশেন্ট বসে আছেন, উনি নাসিমা আক্তার। উনি সুদূর কুমিল্লা দেবিদ্বার থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের চিকিৎসা সেবা নেওয়ার জন্য। তো উনি যখন আমাদের চেম্বারে আসলেন, আসার পরে বলতেছে যে আমার একটা দাঁত ভেঙে গেছে, আপনি একটু দেখেন যে কি সমস্যা হয়েছে। তো তার আগে উনি ওনার পুরাতন একটা অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করতেছিল, যে উনি বলতেছিলেন যে এর আগে আমি রুট ক্লিন করেছি, আমি প্রচণ্ড পরিমাণ ব্যথা পাচ্ছিলাম, এবং আমার দাঁতে যখন এর আগের ডেন্টাল থেকে আমরা চিকিৎসা নিচ্ছিলাম তখন আমি ওনার হাত ছড়াই দিছি, এত পরিমাণ ব্যথা লাগতেছিল যে আমার দাঁতটা রাখার চেয়ে মনে হয় ফেলে দেওয়া আমার জন্য ভালো ছিল। তাই আমরা বললাম যে ইনশাল্লাহ আপনি টেনশন করবেন না, আপনি বিন্দু পরিমাণ কোনো ব্যথা পাবেন না। এবং আলহামদুলিল্লাহ আমরা ওনার দাঁতে ক্যাপ পরিয়ে দিয়েছি। আমাদের জানা মতে উনি বিন্দু পরিমাণ কোনো ব্যথা পায় নাই। চলেন রোগীর মুখ থেকে শুনি যে উনি আসলে কতটুকু ব্যথা পাইছে কি পায় নাই, বা উনি কতটুকু সন্তুষ্ট। উনি তো সুদূর কুমিল্লা থেকে আমাদের চেম্বারে আসছেন দাঁতের চিকিৎসা সেবা নেওয়ার জন্য। জি, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে সবার উদ্দেশ্যে বলেন যে আমাদের চেম্বারে আসার পরে আপনার আসলে কতটুকু অভিজ্ঞতা হয়েছে, বা আপনি কি প্রত্যাশা নিয়ে আসছিলেন, কতটুকু প্রাপ্তি নিয়ে আপনি বাসায় যাচ্ছেন। জি, আমি নাসিমা আক্তার, আমি কুমিল্লা দেবিদ্বার থেকে আসছি। আসলে আমি এটা ফেসবুকে কয়েকদিন দেখার পরে একটু অভিজ্ঞতা হয়েছিল, হওয়ার পরে আমি আসবো কি আসবো না ভাবতে, পরে আমার চাচাতো ভাই, হ্যাঁ, এই মাসে প্রথম দিকেই গত মাসের জুনের মাঝামাঝি আসছে, আইসা সে 4টা দাঁত রুট ক্লিন করছে এবং 2টা দাঁত ফেলছে। পরে বললো যে আপা এই পেস্টটা এখান থেকে দেখে আমি গেলাম, আরে আমিও তো ভাবতেছি এটার জন্য যাবো। কয় না আপা, গেছি এখানে 4টা দাঁত করছি, একটুও ব্যথা পাইনি, এবং আমাদের যতটুকু বাজেট ওই বাজেটের মধ্যে হয়েছে, এবং 2টা দাঁত ফেলছে, একটু ব্যথাও হয়নি। পরে বললাম যে আমাকে তুই ফোন নাম্বার দে, হ্যাঁ আমি কথা বলি। পরে ফোন নাম্বার দিয়ে আমি ওনার সাথে কথা বলে আমি আসলাম। আসার পরে রুট ক্লিন করলাম। আমি ওনাকে বলছি যে আগে কুমিল্লাতে আমি রুট ক্লিন করছি, কিন্তু করতে নিয়ে ওরা তো একদিন পর পর এক সপ্তাহ লাগালো, কিন্তু ব্যথা প্রচন্ড। হ্যাঁ, করে আমি লাস্ট দিন বলছি যে আমার দাঁত ফেলে দেন, আমার রুট ক্লিন লাগবে না। আর করতে নিলে আমি ডাক্তারের হাতও কয়েকবার সরাই দিছি যে আমার মাথায় এমন প্রচন্ড ব্যথা হচ্ছে। সেই বই এখানে এসে আবার ওনাকে বললাম যে আমি কিন্তু এরকম ব্যথা পাচ্ছি, তো আমাদের এখানে করেন। পরে প্রথম দিন করলাম, ভাবলাম যে হয়তো পরদিন ব্যথা হবে, প্রথম দিন টের পাইনি, আমি ভাবলাম মেশিনে হয়তো একটু একটু কিছু করতে হবে। এরপর দিন এমনভাবে করছে আমি একটু টেরও পাইনি যে দাঁত রুট ক্লিন করতেছে। ভাইয়া কোনো ব্যথাও হয়নি, খুব সুন্দরভাবে রুট ক্লিন 2 দিন মাত্র করলো, করে আজকে ক্যাপ লাগাই দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ইয়ে লাগছে। আমার আত্মীয় স্বজন এবং আমি, হ্যাঁ, যাই হোক, যে একবার আসবেন সে আর কখনো বলবেন না যে অন্য কোথাও যাব। আমার আত্মীয় স্বজনকে আমি যে বলবো যে এখানে যান। আমিও একটা করছি, এবং আগামী মাসে ইনশাল্লাহ আরো 2টা দাঁত করার চিন্তা ভাবনা। হ্যাঁ, আমার একটু ইয়ার জন্য আমি আসতে পারি না, আগামী মাসে এসে বাকিটা করে যাব। আপনারাও আসেন। এবং আমার আপনি কতটুকু ব্যথা পাইছেন? না, ব্যথা আমি একটুও পাইনি, আমি বুঝতেই পারিনি, বললাম না ব্যথা একটুও হয় নাই, খুবই ভালোভাবে ওনারা করে। ব্যথা তো বুঝেই নাই যে আমার দাঁত রুট ক্লিন করতেছে, একটুও ব্যথা পাইনি। আর আগের দাঁতগুলা করে যে আমি কোথায় ভুল রাস্তায় গেছিলাম, সেটা আমি আসলে না আসলে এখানে বুঝতে পারতাম না যে আমি কোথায় গেছিলাম আর কোথায় আসছি। আমাদের জন্য দোয়া করবেন। না, অবশ্যই আমি দোয়া করি ওনারা যাতে, আমি যেই আশা নিয়ে আসছিলাম আশার চাইতে আরো, আমি আশাটাই আমার সাকসেসফুল। আমি যে কুমিল্লা থেকে একা একা আসছি, হ্যাঁ, আশাটা আমার যে এত সাকসেসফুল হয়েছে এটা বলার মতো না। আমি দোয়া করি যে উনি বেঁচে থাকুক, আমাদেরকে এরকম চিকিৎসা হোক। আপনারাও আসেন, আপনারা একবার আসলে আবার অবশ্যই আসার জন্য ইয়ে করবেন, এবং আত্মীয় স্বজনকেও বলবেন অবশ্যই। আমিও আমার আত্মীয় স্বজনকে সবাইকেই আমি এখানেই পাঠাবো, আমি তো নিজে অবশ্যই আসবো। ভালো থাকবেন আপনি। জি, আপনিও ভালো থাকেন। জি জি, ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি আমাদেরকে এরকম ভালো চিকিৎসা দিতে পারে।
আর আপনারা সবাই আসেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আসেন, একবার আসলেই বুঝতে পারবেন যে উনি কেমন। আমি এসে আসলে বুঝতে পারছি, ফেসবুকে দেখে তো বোঝা যায় না, কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করাতে আমি বুঝতে পারছি যে উনি খুবই ভালো। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।